যেখানে কাফিরদের সাথে মুসলমানদের মোকাবেলা হবে, সেখানে আমার নবী ইনসাফের চিন্তা করতেছেন। বদরের যুদ্ধ যখন আরম্ভ হয়ে যাবে, সাহাবায়ে কেরামদেরকে আমার নবী কাতার করে করে দাঁড় করাইতেছেন। একজন সাহাবী পেছনের কাতার থেকে বারবার করে সামনের দিকে লাফ দিয়ে আসে। নবী আমার বারবার করে ইশারা করে পেছনে যাইতে বলেন। সাহাবী আবারও সামনে আসে, আবারও নবী পেছনে যাইতে বলেন। সাহাবী আবারও আসেন। কয়েকবার করার পরে রহমাতুল্লিল আলামিনের হাতের মধ্যে একটা লাঠি ছিল। লাঠি দিয়ে পেটের মধ্যে হালকা করে একটু আঘাত করে বললেন, এই সাহাবী, বারবার করে পেছনে যাইতে বলি কেন, সামনের দিকে আগাও। সাহাবীকে নবীজির লাঠি দিয়ে হালকা করে আঘাত করেছেন। সাহাবী ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতে আরম্ভ করেছে। নবী আমার পেটের মধ্যে আঘাত করেছে, ব্যথা পেয়েছি, আমি এটার প্রতিশোধ নিতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বন্ধ করে দাঁড়ায় গেলেন। না রে সাহাবী না, আমি নবী দুনিয়ায় জুলুম করার জন্য আসি নাই, দুনিয়ায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি। প্রয়োজনে যুদ্ধ একটু পরে শুরু হবে, কিন্তু তুমি তাড়াতাড়ি করে আসো, আমার হাতের থেকে লাঠিটা নাও। আমি যে পরিমাণ আঘাত তোমার পেটের মধ্যে দিয়েছি, সেই পরিমাণ আঘাত আমাকে দিয়া তোমার প্রতিশোধ তুমি উঠায় নাও। নিজের হাত থেকে যুদ্ধের ময়দানে লাঠিটা নবীর সাহাবীর হাতে দিয়ে দিলেন। লাঠি নিয়ে সাহাবী সামনের দিকে আগাইতেছেন। পুরো ময়দানের সাহাবায়ে কেরাম যেন হতভম্ব হয়ে গেল। কেমন পাগলামি করে এই সাহাবী, কিন্তু নবীর সামনে কেউ কথা বলতে পারে না। আবু বকর সিদ্দিকও দাঁড়ানো, হযরত ওমরও দাঁড়ানো, হযরত উসমানও দাঁড়ানো। হযরত ওমর বলেন, আমার বারবার করে মনটাই চাইছিল যেই সাহাবী আমার নবীর আক্রমণ করে প্রতিশোধ নেওয়ার কথা বলে, সেই সাহাবীকে আমি দুনিয়া থেকে বিদায় করব, কিন্তু নবী আমার তো ইনসাফওয়ালা নবী, আমার নবীকে কোনো কথা বলার সাহস আমি পাই নাই। রাহমাতুল লিল আলামিনকে একটা কথা বলার মতো আমার সাহস ছিল না। আমি নবীজির সামনে দাঁড়ানো ছিলাম। সাহাবী একটু একটু করে সামনের দিকে আগায়, লাঠি নিয়ে আমার নবীর সামনে এগিয়েছে। সাহাবী আমার নবীর সামনে দাঁড়ায় বলে, পয়গম্বর, আপনি লাঠি যে যখন আমার গায়ে আঘাত করেছেন, আমার পেটের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনি পেটের থেকে কাপড়টা সরায় ফেলেন। নবীজি পেটের থেকে কাপড় সরায় দিলেন। সাহাবী আরো সামনের দিকে আগায় বলেন, পয়গম্বর, শুধু আমার পেটে নয়, আমার পুরো শরীরের বুকের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার শরীর থেকে কাপড়টা সরায় ফেলতে হবে। রহমতের নবী, ইনসাফওয়ালা নবী শরীর থেকে কাপড় সরাইয়া সাহাবীর সামনে হাজির। সাহাবী একটু একটু করে লাঠি নিয়ে সামনের দিকে আগায়। সাহাবায়ে কেরাম সব দাঁড়ায় আছেন, কেমন খেলা চলতেছে। সাহাবী আমার নবীর একদম সামনে দাঁড়ানো, রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ানো। নবীজিকেও লাঠি দিয়ে আঘাত করবে তেমন করে সাহাবী দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী বাম হাত দিয়ে লাঠিটা পেছন দিকে ফালাইয়া আমার নবীর জড়ায় ধইরা চুমা দিতে আরম্ভ করেছে। নবীর সিনার সাথে সিনাটা লাগাও, আমার নবীর পেটের সাথে নিজের পেটটা লাগায় কান্না করে আর বলে, পয়গম্বর, আমি আপনারে কেমনে প্রতিশোধ নেব? হতে পারে না আমি আমার নবীর প্রতিশোধ নিতে পারি না। আমার নবী আমার উপরে কোনো জুলুম করে নাই, কেন প্রতিশোধই বা আমি নেব? তবে নবী কেন বাহানাটুকু করলাম জানেননি? নবী আমার কান্না করেন আর বলেন, কেন বাহানা করেছো? সাহাবী চোখের পানি ফালা কর। নবী আমার কাছে মনে হয় যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি মনে হয় দুনিয়া হায়াত বেশি পাবো না, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমাকে দাফন করা হবে। আমি দুনিয়ার থেকে বিদায় নিলে আমার কবরটা জান্নাতের টুকরা হবে না, জাহান্নামের গর্ত হবে, জানি না। আমি এই জন্য আমার সিনাটা নবীজির সিনার সাথে লাগায় নিলাম, আমার চামড়া নবীর চামড়ার সাথে একটু ঘষা লাগায় নিলাম। যদি আমার কাছে আযাব আসে, আল্লাহর আযাব তো বলবে এই শরীরের সাথে নবীর শরীরটা মিলছিল, এই শরীরের ঘামের সাথে নবীর শরীরের ঘাম মিলেছে, এই শরীরের চামড়ার সাথে নবীর শরীরের চামড়া মিলেছে না, এখানে আযাব দেওয়া যাবে না, এই কবরে গজব দেওয়া যাবে না। ওরে দুনিয়ার যুবক,
সাহাবায়ে কেরাম কবরের আযাব থেকে বাঁচার জন্য কত চেষ্টা, কত ফিকির, কত মেহনত। তোমার আমার মধ্যে মরণের ভয় নাই, কবরের ভয় নাই, হাসরের ভয় নাই, মিজান ও পুলসিরাতের কোনো ভয় নাই। যেন কবর কত ভয়ঙ্কর। কবর বারবার করে ডাকে আর বলে, আনা বাইতুজ যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আরে কপাল পরে যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, কবর বলে আমার বামেও মাটি, আমার সামনেও মাটি, পেছনেও মাটি, চারিদিকে মাটি আর মাটি। আমি কবর গুনাহগারের লাশটাকে দুই দিক দিয়ে এত জোরে চাপ লাগাইব, এক পাজরের হাড্ডি কিন্তু আরেকটা পাজরে নিয়ে পৌঁছে দেব। ওরে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার বাড়িটা যতই নিরাপদ হোক না কেন, কবর যদি কারো নিরাপদ না হয়, ওর মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। দুনিয়া হয়তো কারো ক্ষমতা থাকলে বাড়ি নিরাপদ থাকে, বিল্ডিং তৈরি হইলে বাড়ি নিরাপদ থাকে, দুনিয়ার কবরের দারোয়ান থাকলে বাড়ি নিরাপদ থাকে। তোমার আমার কবরের দারোয়ান নাই, ওখানে বড় লোকের পরিচয় দেওয়া যাবে না, ক্ষমতার পরিচয় দেওয়া যাবে না। এই জন্য কবরটারে নিরাপদ বানানোর জন্য ইনসাফওয়ালা মানুষ হও, ইনসাফওয়ালা মানুষ হও। ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কারো প্রতি জুলুম করিও না। বাবা হইয়া সন্তানের প্রতি জুলুম করিও না, সন্তান হইয়া বাবা মায়ের প্রতি জুলুম করিও না, নেতা হইয়া জনগণের প্রতি জুলুম করিও না, জনগণ হইয়া নেতার প্রতি জুলুম করিও না, ইমাম হইয়া মুসল্লির প্রতি জুলুম করিও না, মুসল্লি হইয়া ইমামের প্রতি জুলুম করিও না, বাড়িওয়ালা হইয়া ভাড়াটিয়ার উপরে জুলুম করিও না, ভাড়াটিয়া হইয়া বাড়িওয়ালার প্রতি জুলুম করিও না, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম করিও না, স্ত্রী হইয়া স্বামীর উপরে জুলুম করিও না। মালিকের ভয় কলিজার মধ্যে ঢুকাও, কবরস্থানকে পাশে রেখা বয়ান শুনতেছ, দিলটাকে নরম করো আর মালিকরে বলো, আল্লাহ এই কবরে তো আমার বাবাও গিয়েছে, মা গিয়েছে, আমার বড় ভাই বড় বোন, আমার স্ত্রীও চলে গিয়েছে, আমিও তো এই কবরের যাত্রী, আমারও তো এই কবরে যাওয়া লাগবে। তবে আমি কবরে যাওয়ার আগে আগে পাক্কা সাচ্চা ইমানদার হইতে চাই, গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, আযাব ওয়ালা হইয়া কবরে যাইতে চাই না। মালিক তোমার প্যারা বান্দা হইয়া কবরে যাইতে চাই, ইমানদার হইয়া কবরে যাইতে চাই, কোরআন ওয়ালা হইয়া কবরে যাইতে চাই। কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার, কারা কারা তৈয়ার? হাতগুলো উঁচা করে আমার মালিকের চিল্লায় ডাক দিয়া বলো আল্লাহ, আরো জোরে আল্লাহ, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও না আল্লাহ, জোরে জোরে। কান্না না আসলে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকাইয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফালাইয়া আমার মালিকের ডাকো আল্লাহ। জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কাঁদো, কবরের আযাবের কথা স্মরণ করে কাঁদো, নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো। অনেকের তো মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চিল্লা মালিকের ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, চিল্লা বলো আল্লাহ, জোরে জোরে জোরে। মাওলা রে ওরে আমার মাশূকরে, তোমারে বুঝি আমি পাইলাম না। আয় আল্লাহ, তোমার বান্দার
দিকে তাকায়া দেখো, এই বান্দাগুলো চোখের পানি ফালাইয়া দুইটা হাত উঁচু করে কান্না করে, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর জুলুম করবো না, ইনসাফের পথে চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান। আর ভাইরা মুসলমান, اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. لا إله إلا الله. জোরে জবান খুলে আওয়াজ দিয়ে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি নিউ মার্কেট শাখা এলাকাবাসীর উদ্যোগে আজিমপুর কবরস্থান সহ সকল কবরবাসীদের রোহের মাগফিরাত কামনায় আজকের একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায় জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার, খানকার পীর, ময়দানের বীর, বাংলার জিন্দা শাহ জালাল, বাংলার জিন্দা আবু হানিফা, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম আলিয়া, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা,
আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে জান্নাতি বাগানে ঈমানদারদের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মাইকলা ভাই কই? হ্যাঁ, সামনে আসেন। কই আলামিন কে? মাইকলা? তারপর মাইক তো সেটিং ঠিক হয় না, এই বক্স কাছে ওই বক্স দূরে, এখান থেকে মেজারমেন্ট এক নাই, এটা হয়তো এদিকে আনেন আর নয়তো ওইটা একটু ওদিকে নেন, নয়তো সাউন্ড একুরেট হইতেছে না। করুক ওনারা, করুক, আপনারা বসেন। হ্যাঁ, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ৬টি বিষয়ে কথা বলেছেন। বলেন কয়টা বিষয়? আপনাদের সবার মনোযোগ এক নাই দেখতেছি। কিছু কিছু লোক মোবাইল নিয়ে এখনো ব্যস্ত হয়ে পড়ছেন। মোবাইল নিয়ে এত ব্যস্ত কেন? ইদানিং মাহফিল গুলোতে মোবাইলে যেই পরিমাণ ডিস্টার্ব করে, মাঝে মাঝে ভুলেই যাই যে এটা কোনো দিনই পরিবেশ। দুনিয়ার পরিবেশগুলোতে যেমন মোবাইল নিয়ে 24 ঘন্টা ছবি তোলার তালে থাকে, এই মাহফিল গুলোতে এখন একদল লোক তৈরি হয়েছে ছবি তুলে। এটার নাম তো দিন না ভাই। ওই একজনের অবস্থা দেখেন, মোবাইল তো কানে আছে, আবার আর একজনের হাত দেখাইতেছে আমি এই জায়গায়। এগুলো কি? শোনেন, মাহফিল আগের তুলনায় অনেক বেশি, সাউন্ড বাড়ান, মাহফিল আগের তুলনায় অনেক বেশি, কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। কি ঠিক না? কারণ কি বলেন তো? মাহফিলও বেশি, শ্রোতাও অনেক বেশি, বক্তাও কম না, ডায়রিও খালি নেই। সমস্যা হলো হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যেতেছে। উদ্দেশ্য কারো ঠিক নাই। আমরা বক্তা যারা আছি, আমাদের উদ্দেশ্য হলো এখানে বয়ান কিছু করি আর না করি, পাবলিক কিছু বুঝুক আর না বুঝুক, একটা টাকার বান্ডিল নিয়ে বাড়ি যাব। অধিকাংশ আমাদের নিয়ত, সবার বলতেছি না। আপনাদের নিয়ত হলো এমনি জর্জাপটা হয়েছে কিছুদিন, তাও গিয়ে একটা খোলা মাঠে বসি, যদি কিছু সুর সার শোনা যায়। আবার কিছু মানুষের নিয়ত হলো পীর সাহেব চরমনায় আসছে, গিয়ে দেখি কয়জন লোক আসে। কথা কন না কেন? আর এক দল আছে মাহফিল কমিটির নিয়ত হলো যাও মাহফিলের উপলক্ষে একটু কালেকশন হোক। নিয়তে একজনেরও ঠিক নাই। এজন্য মাহফিল বেড়েছে, কিন্তু হিদায়াত প্রাপ্ত লোকদের সংখ্যা দিন দিন কমে যেতেছে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, এই সময়টার মূল্য আছে আমাদের না নাই? আসতে বলেন কেন? মাথা নিচে কেন? মাথা উঁচা করে বলেন, সময়ের মূল্য আছে না নাই? প্রত্যেকটা ইমানদারের প্রতিটা মুহূর্তের মূল্য আছে। সুতরাং এই সময়কে মূল্যায়ন করে খুব ধ্যান ও খেয়ালের সাথে বসে কথা শোনেন। আমি খুব লম্বা সময় কথা বলবো না, বলার সুযোগও নাই। আজকের মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনায় অল্প সময়ের মধ্যে চলে আসবেন এবং তিনি তার মূল্যবান আলোচনা করবেন। সুতরাং আমরা ধৈর্য সহকারে
ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কথা শুনবার জন্য বসবো। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি দেখি হাতগুলো তোলা। নারায়ে তাকবীর। সবাই হাত তুলতে পারে না এখন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, আমিন বলেন। জোরে বলেন। যে আয়াতে করিমা তিলাওয়াত করেছি, এটা কোরআনুল করিমের এমন এক আয়াত, যে আয়াতের তিলাওয়াত শুনে বহু হাজারো কাফির মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা এমন এক গুরুত্বপূর্ণ আয়াত, যে আয়াতের মধ্যে এমন কিছু আদেশ এবং এমন কিছু নিষেধের কথা বলা আছে, যে আদেশ এবং নিষেধ মানলে একজন মানুষ দুনিয়ায় শান্তি, পরকালের মুক্তির জন্য এই আয়াতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইবেন। এবং হাজারো কাফির মুসলমান হয়েছে শুধু এই আয়াতের তিলাওয়াত শোনা। জুমার দিনে ইমাম সাহেব, সমস্ত মসজিদের খতিব সাহেবরা জুমার দিনের দ্বিতীয় খুতবাতে এই আয়াত তিলাওয়াত করেন। আজকেও যারা মসজিদে খতিব সাহেবরা জুমা পড়িয়েছেন, তারাও এই আয়াতটা তিলাওয়াত করেছে। ওনারা তিলাওয়াত করেছেন দিনের বেলায়, আমি একটু তিলাওয়াত করলাম রাত্রে। এটা এমন এক আয়াত, যে আয়াত নবীজির প্রিয় সাহাবী, সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সাহাবী হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু, এই আয়াত নাজিল হওয়ার সময় তিনি নবীজির সামনে বসা ছিলেন, কিন্তু তিনি মুসলমান ছিলেন না, তখন কালিমা পড়ে মুসলমান হন নাই। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন তো? কেমন সাহাবী? ইসলামে সাহাবায়ে কেরামদের মধ্যে দুই উসমানের নাম খুব বেশি শোনা যায়, এবং এই দুই উসমান রাদিয়াল্লাহু আনহুমার অবদান ইসলামে কোনোদিন ভোলার মতো নয়। এক উসমান হলো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, নবীজির জামাতা। আরেক উসমান হলো হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু। এই উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীর মাধ্যমে দুনিয়ার সবথেকে দামি কবরস্থান, যার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে, যেই কবরস্থানের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সর্বপ্রথম তাকে দাফন করা হয়েছে এখানে। বলেন দুনিয়ার সবথেকে দামি কবরস্থান কোনটা? খবর নাই আপনাদের? মদিনার কবরস্থান জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিয়ের প্রতিষ্ঠাতা আমার নবী নিজে। আর হিজরতের পরে আউয়ালু মান মাতা বাদাল হিজরা, হিজরতের পরে মদিনায় এসে সর্বপ্রথম যিনি ইন্তেকাল করেছেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তিনি উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু। মসজিদে নবীজির সামনে হযরত উসমান বিন মাযউন বসা, তখনও উসমান বিন মাযউন কালিমা পড়ে মুসলমান হয়নি। এই সময়ে নবীজির ভালোবাসায় উসমান বিন মাযউন নবীজির সামনে এসে বসে আছেন। এই মুহূর্তে উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে নবীজির কপাল ঘামতেছে, এবং নবীজি মাথা নিচু করে ফেলছেন। পরিস্থিতি দেখে মনে হলো এই মুহূর্তে নবীজির উপরে ওয়াহী নাজিল হচ্ছে। ওয়াহী নাজিল হওয়ার সময় নবীজির কাছে যেই যে আলামত পাওয়া যেত, সেই আলামত দেখা যায় এখন। নবীজি স্বাভাবিক হলেন। হযরত উসমান বিন মাযউন জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, আমার কাছে মনে হয় আপনার কাছে ওয়াহী আসছে। নবীজি বললেন, হ্যাঁ, আমার কাছে এইমাত্র জিবরিল আসছিলেন,
আর পৃথিবীর সব থেকে দামি কিতাব কুরআনুল কারীমের একটা দামি আয়াত এই মুহূর্তে নাজিল করা হয়েছে। তো ওসমান বিন মাজউন বলেন, তাইলে আমাকে একটু শোনায় দেন আয়াতটা, যেহেতু এই মুহূর্তে আয়াত নাজিল হয়েছে তো আমারে শোনান। তো তিনি তখনও মুসলমান না, বুঝেননি কথা, তিনি তখনও কি না। নবীজি আয়াত পড়তেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নবীজি শুধু আয়াতটুকু তিলাওয়াত করছেন। ওসমান বিন মাজউন হাত বাড়ায় দিয়েছেন নবীর দিকে, জোরে আওয়াজ করে পারেন না বলতে। ওসমান বিন মাজউন নবীজির দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এটা যদি কোরআনের আয়াত হয় তো একটা আয়াতের মধ্যে যদি এত দামি 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 কথা থাকতে পারে, সেই কোরআন না জানি কত দামি। আর যেই ধর্মের ধর্মীয় গ্রন্থ এত দামি হয়, সেই ধর্ম না জানি কত দামি। আমি আর দেরি করতে চাই না, কালিমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাও। এই আয়াত হলো সেই আয়াত। প্রশ্ন হলো, হযরত ওসমান বিন মাজউন রাদিয়াল্লাহু আনহুকে দামি কবরস্থানের প্রথম বাসিন্দা আল্লাহ কেন বানাইলেন? বুঝেন নাই কথা। পৃথিবীর প্রতিটা বিষয়ের কিছু কারণ থাকে। যেমন হিজরতের রাতে আবু বকর কেন নবীজির সঙ্গী? হিজরতের রাতের সঙ্গী তো হযরত ওমর হওয়ার কথা, কারণ এটা তো ভয়ের রাত। যে কোনো সময় শত্রু আসতে পারে, যে কোনো সময় শত্রু আক্রমণ করতে পারে। আক্রমণ প্রতিহত করার জন্য তো ওমরের মতো একজন বীর বাহাদুর পাহলওয়ান দরকার, যাকে দেখলেই কাফিররা দূরে সরে যাবে। নবীজির হিজরতের রাতের সাথী তো হযরত ওসমানের মতো একজন নওজওয়ান দরকার। নবীজির হিজরতের রাতের সাথী তো একজন আলী রাদিয়াল্লাহু আনহুর মতো যোদ্ধাকে দরকার, কি ঠিক না? কিন্তু হিজরতের রাতে আবু বকর সিদ্দিকের মতো মুরব্বী সাহাবীরে আল্লাহ নিতে বললেন কেন? কারণ হলো আল্লাহ তাআলা জানেন হিজরতের রাতে হযরত ওমরের মুহাব্বতের পাল্লা দিলে, যদি পাল্লায় বসে, এই আপনারা একটু কথাবার্তা বন্ধ করেন তো ভাই, যদি আল্লাহর নবীর মুহাব্বতকে পাল্লায় ওজন করা হয় তো ওমরের মুহাব্বত পাল্লায় রাখা হবে, ওসমানের মুহাব্বত পাল্লায় রাখা হবে, আলীর মুহাব্বত পাল্লায় রাখা হবে, সব সাহাবীর মুহাব্বতকে এক পাল্লায় রাখা হবে। আর শুধু একা আবু বকরের মুহাব্বতকে আরেক পাল্লায় রাখা হবে। আবু বকরের মুহাব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের পৃথিবীতে যতগুলো জিনিস প্রিয়, সবগুলো নবী সম্পৃক্ত। মসজিদে নববীতে একবার আলোচনা হচ্ছে, নবীজি বলছেন তার কাছে কয়টা জিনিস প্রিয়, সাহাবীরাও বলতেছেন কয়টা প্রিয়। তো আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় তিনটা। কি কয় নবী? কয় কে বলেন? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। দুনিয়ার মধ্যে সাহাবায়ে কেরাম আমার কাছে সব থেকে প্রিয় জিনিস তিনটা। কয়টা? এর মধ্যে এক নম্বর আত্তীব। নবী বলেন আমার কাছে এক নম্বরে প্রিয় সুগন্ধি, আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর নিসা, মহিলা জাতি আমি নবীর কাছে বড় প্রিয়। মহিলা জাতি মানে আমার নবীর কাছে মায়ের জাতি প্রিয়, আমার নবীর কাছে কন্যার জাতি বড় প্রিয়, আমার নবীর কাছে বোনের জাতি বড় প্রিয়, আমার নবীর কাছে হালাল স্ত্রী বড় প্রিয়। নবী আমার বলেন আমার কাছে তিন নম্বর প্রিয়, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নামাজের মধ্যে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই।
নবীজি যখনই বললেন পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে বড় প্রিয়, লাভ দিয়ে আবু বকর সিদ্দিক দাঁড়িয়েছেন, পয়গম্বর যেমন করে আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তেমন করে তিনটা জিনিস প্রিয়। আমি আবু বকরের কাছে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আমার নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সব থেকে প্রিয় কাজ। এর থেকে প্রিয় দুনিয়ার মধ্যে আর কোনো কিছুই হতে পারে না। আমার কাছে সব থেকে প্রিয় নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকা। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, দ্বিতীয় নম্বর আবু বকর সিদ্দিক বলেন আমার যত সম্পদ আছে সম্পদগুলো আমার নবীর জন্য খরচ করা আমার কাছে বড় প্রিয়। আবু বকর বলেন আমার কাছে তিন নম্বর প্রিয়, আমার একটা বাচ্চা মেয়ে আছে, নাম তার আয়েশা, মাত্র 6 বছর বয়স। আমার বারবার করে মনটাই চায় আমার আয়েশাকে আমার নবীর কাছে বিয়ে দেব। নবী আমার হ্যাঁ বলেন না, নাও বলেন না, চুপচাপ করে বসা আছেন। হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। নবী আমার কি বলবেন অপেক্ষা করতেছেন। হঠাৎ করে রাসূল আরবি তাকিয়ে তাকিয়ে দেখেন জিবরিল আমিন আসমান থেকে এসে হাজির, রেশমি রুমাল একটা লইয়া রাসূল আরবির সামনে দাঁড়াইয়া রেশমি রুমালটা আমার নবীজির সামনে দিয়ে ডেকে বললেন পয়গম্বর এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন যদি মেয়েটাকে পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠাইছে। রহমাতুল লিল আলামিন ডেকে বললেন আবু বকর তাকায় দেখো তো এই রুমালের মধ্যে ছবিটা কার? আবু বকর সিদ্দিক বলেন পয়গম্বর এই ছবিটাই তো আমার মেয়ের ছবি। নবী আমার বলেন এইবার তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর দেখার কোনো প্রয়োজন নাই, আমি নবী আল্লাহর আদেশ পাওয়ার কারণে বিয়ে করার জন্য তৈয়ার। রব্বে করিম দেখলেন ওমর আমার আল্লাহর নবীকে ভালোবাসে, ওসমান আমার নবীকে ভালোবাসে, সব সাহাবীরা আমার নবীকে ভালোবাসে, কেউ কোনোদিন কম ভালোবাসে না। কিন্তু সকলের ভালোবাসাগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আবু বকর আমার নবীকে যেই পরিমাণ ভালোবাসে কোনোদিন তার সমান হবে না। এই জন্য যদিও আবু বকর মুরব্বী, যদিও ওসমান রাদিয়াল্লাহু আনহু নওজওয়ান ছিলেন, যদিও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাহাদুর ছিলেন, যদিও আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যোদ্ধা ছিলেন, কিন্তু আমার আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নয়, হিজরতের রাতে যাওয়ার জন্য আবু বকরকে আমার নবীর সাথী বানায় দিলে। পৃথিবীর সবথেকে দামি কবরস্থান জান্নাতুল বাকি, মনে আছে না ভুলে গেছে? তেমন এক কবরস্থান যে কবরস্থানের একজন কবরওয়ালার কবরে আযাব হয় না। সুবহানাল্লাহ, ভালো করে বলতে পারে। কেমন দামি কবর বুঝেন নাকি মিয়া? যে কবরস্থানের একটা কবরের মানুষের কবরেও আযাব হয় না। এই আজিমপুর কবরস্থানে আমাদের কত বাবা, কারো মা শোয়া আছে, কারো বাবা ঘুমিয়ে আছে, কারো জোরের ভাই ঘুমিয়ে আছে, কারো স্ত্রী ঘুমিয়ে আছে। বলেন তো কেউ গ্যারান্টি দিতে পারবেন যেখানে একজন মুর্দেগানের কবরেও আযাব হয় না? হ্যাঁ, কেউ জান্নাতি আছে, কেউ জাহান্নামীও আছে, কথা কয় না। কারো কবরটা জান্নাতের বাগান, আবার কারো কবরটা জান্নাতের টুকরা, জাহান্নামের টুকরা। কারো কবরটা জান্নাতের বাগান, কারো কবরটা জান্নাতের টুকরা। কিন্তু মদিনার কবরস্থান এত দামি কবরস্থান যেখানে একজন মুর্দেগানের কবরের মধ্যেও আযাব না। পৃথিবীতে 3টা কবর, যে কবর পৃথিবীর সব থেকে দামি কবর, এর মধ্যে 1 নম্বর কবর মদিনাতুল মুনাওয়ারার পাশে, যার প্রতিষ্ঠাতা আমার নবী নিজে, জান্নাতুল বাকি। এই কবরস্থানে একজন মুর্দার কবরেও আযাব নাই। সুবহানাল্লাহ, ভালো করে কয় না? দ্বিতীয় কবর দামি কবর জান্নাতুল মুআল্লা, মক্কাতুল মুকাররমার যে কবরস্থান, উলামায়ে কেরাম বলেন এখানে যে ব্যক্তি কবরবাসী হয় তার কবরেও আযাব হয় না। আরেক দামি কবরস্থান হলো হাজী সাহেব যারা
আল্লাহর রাস্তায় সফর করে বাংলাদেশ বিশ্ব থেকে হজ করতে যায়, ইহরাম পরা অবস্থায় যারা ইন্তেকাল করে তাদেরকে দাফন দেওয়ার আলাদা কবরস্থান আছে। ওই কবরস্থানেও কোনো আযাব নাই। সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু পারিবারিক কবরস্থান আছে না? কথা কন না কেন? হ্যাঁ, পারিবারিক কবরস্থান বানানো অসুবিধা নাই, কিন্তু পারিবারিক কবরস্থান বানানোর আগে এটা হিসাব রেখে যে আপনার সন্তানটাও যেন নামাজি হয়, আপনার ভাইটাও যেন নামাজি হয়, বাবাও যেন নামাজি হয়, মাও যেন নামাজি হয়, স্ত্রীও যেন নামাজি হয়। নয়তো ডানে আর বামে সামনে পেছনের কবরে যখন আযাব শুরু হবে, আপনি নামাজি হলেও কিছু না কিছু আযাবের অংশ আপনার কবরে হবে। সব কবরে আবার এক হুকুম না, কিছু ব্যবধানও আছে। সব কবরে আবার এক হুকুম না, কিন্তু কিছু কিছু ব্যাপার হয় এমন। কারণ আমার এলাকায় আগুন লাগছে, যদি দেখেন না আগুন একটু দূরে লাগছে, তাইলে আমার ঘর কি নিরাপদ? সব বয়ে রয়েছে মগার মতো, কথাও কয় না। আমার ঘরটা কি নিরাপদ? কিন্তু যদি দেখি আমার ডানের বাড়িতেও আগুন লাগছে, বাম সাইডের বাড়িতেও আগুন লাগছে, বাম সামনের বাড়িতেও আগুন লাগছে, পেছনের বাড়িতেও, চারিদিকের সবগুলো বাড়িতে আগুন লাগছে, আমার ঘরে আগুন না লাগলেও গরমের তাপ লাগেনি। কবর বড় নিরাপদ হওয়া দরকার। বহু আল্লাহওয়ালাদের আমল এটা ছিল, জীবনের শেষ বয়সটা গিয়া মদিনায় কাটাইতো, মক্কায় কাটাইতো, যেন কবরস্থান মক্কায় আর মদিনায় হয়। কারণ মদিনার একটা আমল হলো, কেউ যদি হারাম সব একসাথে মিলায় চলতেছে। কথা কন না কেন? কয়টা অনুমতি নবীজি দিছেন না নিষেধ করেছেন? উসমান বিন মাযউন বলেন, হুজুর তাইলে আমাকে এমন কোন আমল বলে দেন যে আমল করলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যাবে। নবীজি চুপচাপ বসা আছেন, আল্লাহ কোনো আয়াত নাজিল করেন কিনা, ওয়াহি নাজিল করেন কিনা অপেক্ষায় আছেন। কারণ নবী তো নিজের থেকে কথা বলেন না যদি আল্লাহ না বলেন, ঠিক না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না। যদি আল্লাহ তাআলা ওয়াহী নাযিল না করেন ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না। দুনিয়ার মানুষেরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন। হঠাৎ করে জিবরিল আমিন এসে নবীজির কাছে এসে হাজির। আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم। রাসূল আরবির উপরে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানায় দিলেন, এই দুনিয়ার মানুষ ইমানদারেরা, আমি তোমাদেরকে এমন কোন ব্যবসা শিক্ষা দেব নাকি যেই ব্যবসা করলে আমার আল্লাহর জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইয়া আমার আল্লাহর জান্নাতে যাওয়া যায়। জান্নাতে যাওয়ার পদ্ধতি কে শিখাইতেছেন? মনোযোগ ভালো নাই, বুঝতেছি। কে শিখাইতেছেন? আঙ্গুলটা উঁচা করে চিল্লা এখন। জান্নাতে যাওয়ার পদ্ধতি কে শিখাচ্ছেন? আল্লাহ বলেন, দুইটা আমল যদি করো, দুই গুণ যদি অর্জন করতে পারো, জান্নাত পাওয়া যাবে, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। এর মধ্যে এক নম্বর হলো ঈমান আনো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান আর মাল দিয়া আল্লাহর দ্বীনের জন্য ফিকির লাগাও। জানও খরচ করো,
মালও খরচ করো আল্লাহর দিনকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য। কিন্তু বর্তমান মুসলমানদের অবস্থা বড় খারাপ। আল্লাহর দেওয়া জান দেয়া, আল্লাহর দেওয়া মাল দেয়া, আল্লাহর দেওয়া জান নেতার পিছনে দৌড়াইতেছে, আল্লাহর দেওয়া জান লইয়া, আল্লাহর দেওয়া রক্ত নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহর দেওয়া রক্ত খরচ করে দৌড়ায়, রাস্তার মিছিল করে, রক্ত যত লাগবে তত দেব, তবু আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। কপালপুর যুবক, কার রক্ত তুমি কাকে দাও? রক্ত দিয়েছেন একমাত্র আমার আল্লাহ। রক্ত যদি দিতে হয় আল্লাহর দিন বাস্তবায়নের জন্য দেওয়া লাগবে। আপনার আমার রক্ত দেওয়া কার? কয় না তো, সবাই কয় না। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন, এই জবান দিয়ে কথা বলে শক্তি দেওয়া কার? আরো জোরে বলেন কার? ব্রেন দিয়ে চিন্তা করি, ব্রেন দেওয়া কার? জবান দিয়ে কথা বলে জবানের শক্তি দেওয়া কার? সুতরাং যদি জবান খরচ করতে হয় আল্লাহর জন্য খরচ করব, ব্রেন যদি খরচ করতে হয় আল্লাহর জন্য ব্রেন খরচ করব, রক্ত যদি দিতেই হয় আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দেব, জীবনটাও যদি দেওয়ার প্রয়োজন হয় আল্লাহর দিন জমিনে বাস্তবায়ন করার জন্য জীবন দেওয়ার প্রয়োজন হলে তৈয়ার কারা কারা হাত তুলে দেখা। নারে তাকবীর। হয় না তো? ভালো করে হয় না তো? মুসলমানের বাচ্চা আওয়াজও ভুলে গেছে, আওয়াজ দেওয়া যে মুসলমানের ঐতিহ্য এটাও ভুলে গেছে। কাফিরের পিছনে পাতি শ্রীগালের মতো গুরগুর গুরগুর করে আর আওয়াজই নষ্ট হয়। এই ইসলাম বিজয় করতে গিয়া বিমান কামান ক্ষেপণাস্ত্র লাগে না, পিস্তল গুলি বুলেট রাইফেল লাগে না। ইসলাম কায়েমের জন্য শুধু ইমানি পাওয়ার বাড়াও, তাকবীর আওয়াজ দিয়ে ময়দানে নেমে যাও, বেঈমান লেজ কুটিয়ে পালাবে, বেঈমান লেজ কুটিয়ে। পারবেন? আওয়াজ দিতে পারবেন? এই আওয়াজ দিতে পারবেন? কাশি দেন, গলা ক্লিয়ার করেন, ভালো করে ক্লিয়ার করেন। হ্যাঁ, আমি খুব একটা সুস্থ না, কারণ গত ওই মঙ্গলবার থেকে আমার এলাকায় এত পরিমাণে ঝড় আর বৃষ্টি, আজকে জুমা ঢাকায় এসে পড়াই নাই, এলাকায় ছিলাম, মানুষের বাড়িতে দৌড়ান লাগছে, রাস্তাঘাট সব গাছ পড়ে নষ্ট হয়ে গেছে। যেই পরিমাণ পানি, আপনারা তো ঢাকায় থাকেন, টের পান নাই, 1 মিনিটের জন্য কারেন্টও যায় নাই, 72 ঘন্টা এলাকায় কারেন্ট ছিল না। এ হলো অবস্থা। এখানে আছে। তো আপনারা তো ভালো আছেন আলহামদুলিল্লাহ, যেহেতু সুস্থ আছেন, গলা কাশি দিয়ে ক্লিয়ার করেন, সব ভালো করে কাশি দেন মিয়া। হ্যাঁ, হাত দুইটা উঁচা করেন, টান টান করে উঁচা, ভালো করে উঁচা করেন, ডানে আর বামে তাকায় দেখেন হাত কে তুলে নাই, ধৈর্য মহাব্বত করে হাত তুলে দেন। হাত তুলছে সবাই, হাতগুলো মুঠ করেন, ঝাঁকি দেন, ভালো করে একটা জোরে ঝাঁকি দেন, আরো জোরে ঝাঁকি দেন। বার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। মুসলমান রেডি? পাই না তো আওয়াজ? রেডি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, জোরে, তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘোষ যেখানে। ঠিক আছে তো? হ্যাঁ, এই আওয়াজ দিয়ে মায়েদের নামেন, কোন বেঈমান আপনার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। একেরা বলো, আওয়াজ করে বলো। মুসলমানের বাচ্চা আওয়াজ দেয়, জিমা জিমা বেড়াই মুরগির মতো আওয়াজ দেয়। যেহেতু আল্লাহর নবীর কাছে গিয়ে উসমান বিন মাযউন কয়, পয়গম্বর এমন কোন আমল শিখায় দেন যে আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়। আল্লাহ বলেন, এই জন্য তোমাকে আমি আল্লাহ তাআলা
জান্নাতের কবরস্থানের প্রথম বাসিন্দা বানায়া দিলাম। আয়াতটাকে এটা শোনা লাগবে না?